আপনাদের আপত্তিটা কেন? স্যার দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে অ্যানালাইজ শুনুন, কথাটা শুনুন মিস্টার আমিনুল ইসলাম খান। এই যে মানে বকরি ঈদে হচ্ছে গিয়ে মানে কাটতে পারবে না গরু, কাদের ক্ষতি হচ্ছে? হিন্দুদের ক্ষতি হচ্ছে, যারা গোটা মানে বছরটা ধরে সেই গরুকে লালন পালন করেছে বিক্রি করবে বলে, সেখানে দেনা হয়ে গেছে। মানুষগুলো দুদিন পরে হচ্ছে খেতে না পেয়ে যদি আত্মহত্যা করে, সেই দায় কি বিজেপি নেবে না? দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী পটাক, এই কাঠের পটাক, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিডি বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের এবার মুসলিমদের পক্ষেই রায় দিল হিন্দুরা, সেই সাথে আদালত থেকেও সেই রায় আসতে যাচ্ছে। আগামীকালকেই কোরবানি ঈদ। প্রিয় দর্শক, এরই মধ্যেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তোলপাড় নেট দুনিয়া। আজকে বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি ঈদে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ করেছেন তিনি। তো মুসলমানরা তারাও বলছে ঠিক আছে, আমরা গরু কুরবানি দিব না। সর্বশেষে তথ্য অনুযায়ী মুসলমানদের পক্ষেই রায় আসতে যাচ্ছে। এবার মাইনকা চিপায় পড়ে যাচ্ছে কিন্তু এই শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুভেন্দু অধিকারী তার যে দল বিজেপি, অনেকেই বলছে এই বিজেপি দল হিন্দুদের নয়, এই বিজেপি দল শুধুমাত্র শুভেন্দু অধিকারীর। যাই হোক, আজকেও কিন্তু এই শুভেন্দু অধিকারী বাংলাদেশিদের নিয়ে কিছু কটাক্ষ করে কথা বলেছে। সেই ভিডিওগুলোই আপনাদের দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং সেই সাথে মুসলিমদের পক্ষে কী রায় আসছে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। চলেন মূল ভিডিওতে চলে যাই। আমার একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে খোল কীর্তন বাজানো তার উপরে কিন্তু চলবে না। কোথায় হিন্দুদের সরকার, বিজেপি কোথায়? এই যে মানে বকরি ঈদে হচ্ছে গিয়ে মানে কাটতে পারবে না গরু, কাদের ক্ষতি হচ্ছে? হিন্দুদের ক্ষতি হচ্ছে, যারা গোটা মানে বছরটা ধরে সেই গরুকে লালন পালন করেছে বিক্রি করবে বলে, সেখানে দেনা হয়ে গেছে। মানুষগুলো দুদিন পরে হচ্ছে খেতে না পেয়ে যদি আত্মহত্যা করে, সেই দায় কি বিজেপি নেবে না? বেশিরভাগ লোকজন বলছেন বামপন্থী আমলে নাকি এই ধরনের বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে। তাহলে বামপন্থীদের কোমরে ধরে নিয়ে যান। আমরা বলছি যদি আমাদের আমলে হয় ধরুন, তাহলে নেতা মন্ত্রীদের বলছি তো 15টা বছর ধরে, কানে কি কথা ঢুকছে না? নাকি তৃণমূল কালা ছিল, এখন বিজেপিও কালার মতো অভিনয় করছে? বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে 2য় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট, তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরও পাওয়া গেল। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনোদিন উগ্রতা চলে আসে, মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে, ধর্মচারণের অধিকারকে কমব্যাট করতে আমার রাজনীতি বলে না, বামপন্থা বলে না। পালা বদলের বাংলায় বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার এবং হকার উচ্ছেদ করা হচ্ছে বিনা নোটিশ ছাড়া। আর এই নিয়ে বিভিন্ন জায়গায় সরব হচ্ছেন বামকর্মী সমর্থকরা। কোথাও বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে পরিবর্তন এসছে, মাদ্রাসায় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বন্দে মাতরম, এবং গরু কুরবানি মুসলিম সম্প্রদায়ের যে পরবে তারা গরু কুরবানি করতো, সেই গরু কুরবানিকেও একেবারে হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পালা বদলের এই বাংলাকে নিয়ে কি বলছেন বাম নেত্রী, বর্ণনা দেখুন ভিডিওটিতে। একদম ভাবে স্পষ্ট যে বিজেপি কোনোভাবেই হিন্দুদের দল নয়। এই কথা আমরা আজকে বিজেপি ক্ষমতায় আসার আগেও বহুবার বলেছি। তারা তো বললেই হিন্দুদের দল, হিন্দুদের পেটে লাথি মারছে কি করে? আচ্ছা, যে ওই যে ফেসবুকে দেখছিলাম কয়েকদিন আগে, তোমরাও নিশ্চিতভাবে দেখেছো, 17 সালের আগে, 17 সাল থেকে রাদার নিজের পকেটের টাকা দিয়ে একজন মানে খেটে খাওয়া মানুষ, তিনি বিজেপি করেছেন। 4 তারিখে বিজয় মিছিলে নেচেছেন, হেঁটেছেন, সব করেছে, তার দোকানটাকে ভেঙে দিয়েছে বিজেপি। সে বলছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি ভালোবেসে বিজেপিটা করতে এসেছিলাম, ভেবেছিলাম বিজেপি সরকারে আসলে তৃণমূলের থেকে উন্নতি হবে, কিন্তু দেখা গেল কি
যে বিজেপিকে ভোট দিয়ে আনলো ওই গরিব মানুষটা, সেই গরিব মানুষের পেটে লাথি মারলো বিজেপি। আমরা শুরুর দিন থেকে বলেছি, যবে থেকে হচ্ছে কি পশ্চিমবাংলায় মানে বিজেপিকে নিয়ে নাচনকন্দন শুরু করেছে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখনও মানেন না বোধহয়, এখনও বোধহয় ভাবেন উনি মুখ্যমন্ত্রী, যাকগে সে আর কি করা যাবে, মানুষের ভাবনায় তো আর আঘাত দিতেই পারি, কিন্তু যাই হোক নেই তো যা। এবার তিনি তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরও পাওয়া গেল। গোটা দেশের মধ্যে যেখানে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে, দেশ বলা ভুল, গোটা বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে 2য় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। তাদের মধ্যে ধর্মে হিন্দু আছে, আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট, তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? বিজেপির কথাই বিজেপিকে প্রশ্ন করছি। আমি তো জানতাম আমার মা আমার মা, ঠিক আছে। এবার পোষ্য কাউকে যদি ভালোবাসি, সবাইকে ভালোবাসতে পারি। তবে এগুলো তো চাপিয়ে দেওয়া এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা। জাতীয় সঙ্গীতকে তো আসলে ওরা ওই যে মিশ্র সংস্কৃতি, নানা ভাষা নানা মত নানা পরিধানের যে সংস্কৃতি, এবং একেবারে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা থেকে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে, একেবারে মানে কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারীর যে ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে চাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটা। জাতীয় সঙ্গীত গাইতেই হবে, এটা তো কোথাও কম্পালসারি করলো না। বহু স্কুল আছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে এখনও আছে, যে প্রতিদিন না কোনো মানে অ্যানথেম নেই সেই স্কুলের, প্রতিদিন একেবারে সরকারি স্কুল। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। এই অভিযান যত কিছু দিয়ে আজকে দেওয়া হোক, প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করবো। ওটা মানবো না, আমাদের নেতা রাহুল গান্ধী ওটা মানছে না। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর ক্ষমতা এখন নড়বড়ে করছে। সাংবাদিকদের সামনে খুব বেশি দেখা যাচ্ছে না মোদীকে। আগের মতো সাংবাদিকদের সাথে কথাও বলছেন না নরেন্দ্র মোদী। নিজেকে অনেকটাই আড়াল করে চলছেন মোদী। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী তার পতনের শেষ প্রান্তে চলে এসেছে, তাই এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন নরেন্দ্র মোদী। দর্শক, ভারতে নরেন্দ্র মোদীর পতন হোক, কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। কথায় আছে, মানুষ তার পতনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন বেফাস কথা বলে থাকে, আর এবার ঠিক এমনই বেফাস কথার কারণে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের কি মনে আছে শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগে ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন? মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তাদের মেধাটা কোথায়? শেখ হাসিনার এমন মন্তব্যের পর ছাত্রদের আন্দোলন আরো বেশি প্রকট আকার ধারণ করে এবং শেখ হাসিনার পতন হয়। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। মোদীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারতের তরুণ তরুণীরা। কিন্তু কিভাবে নরেন্দ্র মোদী পচা শামুকে পা কাটতে যাচ্ছে সেটা বলার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। শিক্ষিত তরুণ তরুণীরা ছাড়াও ভারতের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষরা নরেন্দ্র মোদীর সম্পর্কে কি বলছে। সম্পত্তি নয়, মোদির বাপ এখন কিনে থইনি, আমাদের সম্পত্তি আমাদের ফিরে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে, নইলে মোদির কাটবো ধরে, কেউ রুখতে পারবি না। আমাদের সম্পদ, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়, মোদির বইয়েরও নয়, মোদির মামারও নয়। আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিতে, দরকার হলে ওখান যাব, ওখানে যাব, ধরে আনবো, ওখান থেকেও ধরে আনবো। আমাদের সম্পদ আমাদের ফেরত চাই। যদি না ফেরত দিচ্ছে, মানে অমিত শাহকে ছাড়বো না, শুভেন্দু অধিকারী ছাড়বো না, আর মোদিরও ছাড়বো না।
নরেন্দ্র মোদী টানা 3 বার ভারতের ক্ষমতায় আছেন। বারবার ক্ষমতায় এসে উন্নয়নের বাণী শোনালেও ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক শিক্ষিত যুবকদের তেলাপোকা বলে অপমান করেন, যেমনটা বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছিল শেখ হাসিনা। ভারতের শিক্ষিত তরুণ তরুণীরা বলছে, ভারতের বেকার যুবকদের তেলাপোকা বলা বিচারক এবং সেই বিচারককে প্রশ্রয় দেওয়া নরেন্দ্র মোদীর নিজের কোনো পরিচয় নেই, মোদীর বাবার কোনো ঠিক নেই। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। কদিন আগে তো এই নিজেই তো বলেছিল যে ও নাকি কি নন বায়োলজি। শুভেন্দু অধিকারী থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্রিম এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন, প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কামাইটা আবার উঠ্র করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সেই হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায়, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দিয়ে এই বাংলার হিন্দু মুসলিম এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে। কিন্তু কোথায় বলে আমাদের গীতাতে লেখা সত্যের জয় অনিবার্য, সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবে। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়াভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলা কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু, আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেরেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়ে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি। এইদিকে বাড়িতে নিজের বাবা মাকে ঠিকঠাক ভাত দেয় না, আর তারা আবার বলছে আমাদের গোমাতাকে রক্ষা করতে হবে। এদিকে নিজের বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে আর বলছে গোমাতাকে রক্ষা করো। বলি নিজের মাকে আগে দেখ, নিজের মাকে আগে রক্ষা কর, তোর জন্মদাত্রী মা। আর গায়ে যদি তোদের সত্যি মাতা হতো না, ওটা শুধু নামে মাত্র, গায়ে যদি সত্যি তোদের মাতা হতো তাহলে গাইকে তোরা বিক্রি করতিস না। এতদিন কোথায় ছিলিস ভাই তোরা? এতদিন গাইকে বিক্রি করেই চললি, আর এখন হঠাৎ তোদের মনে একদম প্রেম জেগে উঠলো, ভালোবাসা জেগে উঠলো যে গাই আমাদের মাতা, গাইকে হত্যা করতে দেওয়া যাবে না। এতদিন গাইগুলোকে বিক্রি করেছিলিস কেন? তখন কি ভুলে গেছিলিস? কি বলতে কি বলে, কি করতে কি করে আমার ঠিক জানা নেই। তাই বলছি নিজের মাকে আগে দেখ, তারপরে গাইকে মাতা বলে বলে চিৎকার করিস। আসলে এসব কিছু না, আসলে এদের হচ্ছে উদ্দেশ্য মুসলমানকে, ভাবছে যে মুসলমানকে টাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে কিছুই না। মানে মুসলমানরা কখনো ভয় পাবে না তোদের এই হুমকিতে, তোদের এই আমার গরুগুলো বিক্রি করে আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসা, সে গাত খুঁড়লো, সেই গর্তে সে নিজেই পড়লো। মুসলমানদের জন্য সে কবর খুঁড়ে সেই কবরে এই শুভেন্দু অধিকারী পড়লো। আজকে তিনি বলছেন যে অবৈধ যে বাঙালি আছে এই অবৈধ বাঙালিগুলোকে জলদি করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, এবং তিনি সেটা করছেনও। শুভেন্দু অধিকারী তিনি এই যে কোরবানি ঈদের সামনে যে হট্টগোল পাকিয়েছেন এবং তাকে যে বেধড়ক মারগুলো মেরেছে, দর্শক মণ্ডলী এইটা দেখার পর অনেকেই বলছে যে তাকে আরও শিক্ষা দিতে হবে। হিন্দু মুসলিম সব এক হয়ে গেছে, এবং আপনারা জানেন যে থালাপতি বিজয় তিনি কিন্তু এই সুরেও অনেকটা সুর মিলাচ্ছিলেন, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে।
এবং অনেকেই এই মানে মুসলিম ভাইরাই অনেকেই হিন্দুদের পক্ষে কথা বলছে যে ঠিক আছে হিন্দু মুসলিম ভাই ভাই সেইখানে খাম্বা হয়ে দাঁড়িয়ে গেছে শুভেন্দু অধিকারী। তো যাই হোক, আশা করছি আজকের এই প্রতিবেদনটি দেখার পর লিখবেন আপনাদের মতামতগুলি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।